আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে একাদশ ও দ্বাদশ শ্রেণী আইসিটি বিষয়ের ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট এর উপর ভিত্তি করে দিনাজপুর বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। তো আমরা প্রথমে একটা কাজ করব, সেটা হচ্ছে উদ্দীপকটা দেখে নেব, উদ্দীপকে কী বলা আছে। তো উদ্দীপকটা যদি আমি দেখি তাহলে এখানে লক্ষ্য করলে দেখতে পাই এই যে উদ্দীপক, উপরে ব্লক চিত্র দেওয়া আছে একটি, এটি একটি কাউন্টারের চিত্র। ডি কিউ ফ্লিপ ফ্লপ দ্বারা গঠিত, 1 2 3 4টা ফ্লিপ ফ্লপ দ্বারা গঠিত এখানে 4 বিট রিপল কাউন্টারের একটি চিত্র দেওয়া আছে। আর নিচে আবার 3টে ইনপুট 2টা আউটপুট, তার মানে কি এটা ফুল অ্যাডারের একটি ব্লক চিত্র দেওয়া আছে। এটা কাউন্টারের ব্লক চিত্র, এটা ফুল অ্যাডারের ব্লক চিত্র। এখন এই উদ্দীপকের আলোকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। ক এবং খ আমরা কিন্তু উদ্দীপক ছাড়াই দিতে পারি। তো ক নম্বরে বলেছে 2 এর পরিপূরক কী। তো 2 এর পরিপূরক তো আমরা পারি সবাই, যে কোনো সংখ্যার বাইনারি মানকে 1 এর পরিপূরক করে তার সাথে 1 যোগ করে 2 এর পরিপূরক মান পাওয়া যায়। এই যে এইভাবে লিখতে পারি, কোনো সংখ্যার বাইনারি মানকে 0 থাকলে 1 বা 1কে 0 হিসেবে পরিবর্তন করে 1 এর পরিপূরক মান পাওয়া যায়। এখন এই 1 এর পরিপূরক মানের সাথে 1 যোগ করলে যে মান পাওয়া যায় তাকে 2 এর পরিপূরক মান বলে। অর্থাৎ কোনো সংখ্যার বাইনারি মানকে উল্টিয়ে নিয়ে আমরা যে মান পাবো তাকে 1 এর পরিপূরক বলে, তার সাথে 1 যোগ করে 2 এর পরিপূরক মান পাওয়া যায়। তো এইভাবে ক নম্বরের উত্তর লিখতে পারি। 2 এর পরিপূরক হচ্ছে মূলত 1 এর পরিপূরকের সাথে 1 যোগ। আর 1 এর পরিপূরক কীভাবে করতে হয় ইতিপূর্বে আলোচনা করেছি, বাইনারি মানকে উল্টিয়ে লিখে, 0 থাকলে 1, 1 থাকলে 0 হবে। আচ্ছা, এবার আবার উদ্দীপকে ফিরে এলাম। খ নম্বরে বলেছে রেজিস্টার আর মেমোরি এক নয়, ব্যাখ্যা করো। রেজিস্টার আর মেমোরি এক নয়, হ্যাঁ কথা সত্যি এক নয়, একটু পার্থক্য রয়েছে। সেটি হচ্ছে সাধারণত এই রেজিস্টার হচ্ছে একাধিক ফ্লিপ ফ্লপ এর সমন্বয়ে গঠিত একটি মেমোরি ডিভাইস, যা মূলত কতগুলো বিটকে সংরক্ষণ করে অস্থায়ীভাবে। অর্থাৎ রেজিস্টার হচ্ছে ফ্লিপ ফ্লপ এর সমন্বয়। ফ্লিপ ফ্লপ মানে কি, একটা ফ্লিপ ফ্লপ 1 বিট ধারণ করতে পারে। তাহলে আমি যদি 4 বিট সংরক্ষণ করতে চাই তো 4টা ফ্লিপ ফ্লপ লাগবে। তো এইরকম একাধিক ফ্লিপ ফ্লপের সমন্বয়ে গঠিত একটি সার্কিট হচ্ছে এই মেমোরি ডিভাইস, হচ্ছে এই রেজিস্টার। এখন আর কম্পিউটারে আমরা যখন কাজ করি তখন রেজিস্টার অস্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করতে পারে। রেজিস্টার সাধারণত অস্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করে। আর স্থায়ীভাবে যখন আমরা কাজ করতে চাই স্থায়ীভাবে, তখন কিন্তু মেমোরি প্রয়োজন হয়। সেজন্য বলা হয়েছে অন্যদিকে মেমোরিতে ডেটা স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়। তাহলে ঘটনাটা হচ্ছে রেজিস্টার হচ্ছে কতগুলো ফ্লিপ ফ্লপ দ্বারা গঠিত একটি অস্থায়ী মেমোরি, যা কতগুলো বিটকে সংরক্ষণ করতে পারে তাৎক্ষণিক। বাট কম্পিউটারের যে মেমোরি থাকে সেই মেমোরিতে স্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করা যায়। এই তাই বলা যায় যে এই রেজিস্টার আর মেমোরি এক না, কারণ রেজিস্টার হচ্ছে অস্থায়ী মেমোরি আর মেমোরি যেটা রম যেটা সেটা হচ্ছে স্থায়ী মেমোরি। এইভাবে আমরা সংজ্ঞা লিখতে ব্যাখ্যা দিতে পারি। তোমরা এর চেয়েও আরও যদি পাও দিতে পারো, সমস্যা নেই। আমি মূলত গ আর ঘ আলোচনা করব। গ আর ঘ কিন্তু জটিল, অনেক শিক্ষার্থীর কাছে গ এবং ঘ কঠিন মনে হয়। গ নাম্বারে কি বলেছে, উদ্দীপকের ব্লক চিত্র 1 এর আলোকে উল্লিখিত কাউন্টারটি চিত্র সহ বর্ণনা করো। ব্লক চিত্র 1 দ্যাট মিনস এইটা, তো এটাকে অঙ্কন করতে হবে আমাদের, তাই না? দেখে দেখে অঙ্কন করব, সমস্যা নেই। চিত্র 1 এর আমি ব্যাখ্যা দিব, তার আগে এটা নিয়ে যাই। এই যে আমি অঙ্কন করে এইভাবে লিখতে পারি, উদ্দীপকের ব্লক চিত্র 1 হচ্ছে ডিকিউ ফ্লিপ ফ্লপ এর সমন্বয়ে গঠিত একটি এই 4 বিট রিপল কাউন্টার। 4 বিট কেন, ওখানে 4টা ছিল কিন্তু। এই যে আমি চিত্রটা এখন একে দেখাবো কিছুক্ষণ পরে। এখন অনেকের মনে হতে পারে রিপল কাউন্টার হলো এক ধরনের অ্যাসিনক্রোনাস কাউন্টার। এখন অ্যাসিনক্রোনাস কাউন্টার কি? অ্যাসিনক্রোনাস কাউন্টার হচ্ছে যে কাউন্টারের সাধারণত প্রথমে আমরা যখন একটা ফ্লিপ ফ্লপে পালস দিই, সেই পালস ইনপুট হিসেবে গ্রহণ করে তারপরে ফ্লিপ ফ্লপটা বিশেষ করে ইনপুট পাবে প্রথমটির, অর্থাৎ প্রথমটির আউটপুট দ্বিতীয়টির ইনপুট হয়।
দ্বিতীয়টির আউটপুট তৃতীয়টির ইনপুট হয়। এইভাবে এই অ্যাসিনক্রোনাস কাউন্টার কাজ করে। এখন নিম্নে চিত্র সহ গঠন বর্ণনা করা হলো, এটা দিয়ে আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি। এটুকু পরে অনেক শিক্ষার্থীর কঠিন মনে হতে পারে, এটা দিয়ে আমি বোঝাচ্ছি। এটা কিন্তু প্রশ্নেই ছিল, প্রশ্ন থেকে হুবহু দেখে দেখে তুলেছি। আচ্ছা, এই চিত্র লক্ষ্য করলে দেখতে পাই যে ব্লক চিত্র 1 এটি ছিল ডি কিউ, এটা এখানে কিউ, এটা কিউ নট হবে, কারণ একটা ফ্লিপ ফ্লপে 0 অথবা 1 ধারণ করতে পারে, 0 অথবা 1 ধারণ করতে পারে। সেজন্য ফ্লিপ ফ্লপের মধ্যে যে সংখ্যাটা থাকবে সেটা হয় 0 হবে অথবা 1 হবে, এর বাইরে থাকার সুযোগ নাই। তার মানে আমি যদি 1 ইনপুট দিই তাহলে 1কে পূরক করলে 0 হবে, আবার আমি যদি 0 ইনপুট দিই 0কে পূরক করলে 1 হবে। সেজন্য বলছে এটার মানে 1 হলে এটার মান 0, আবার এটার মান 0 হলে ওটার মানে 1 হবে। 1 আর 0 ছাড়া অন্য কিছু ধারণ করতে পারবে না। সেজন্য ডিকিউ ফ্লিপ ফ্লপের চিত্র হচ্ছে ডি কিউ নট, আর এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। আবার এইটার যেটা আউটপুট সেটা ইনপুট হিসেবে ব্যবহার হয়েছে, আবার এখান থেকে যে আউটপুটটা বের হয়েছে সেটা ওটার ইনপুট হয়েছে, এখান থেকে যে আউটপুটটা বের হয়েছে পরবর্তীতে ইনপুট হয়েছে। সেজন্য এখানে বলা হচ্ছে যে কাউন্টারে একটি ফ্লিপ ফ্লপের আউটপুট অন্যটির ইনপুট পালস হিসেবে গ্রহণ করা হয় তাকে বলা হয় অ্যাসিনক্রোনাস কাউন্টার। তাহলে এটা একটি অ্যাসিনক্রোনাস কাউন্টার এবং এটা একটি 4 বিট রিপল কাউন্টার। কেন 4 বিট? 1 2 3 4টা বিট সংরক্ষণ করতে পারবে, 4টে বিট গণনা করতে পারবে। আচ্ছা, এবার আর একটু ব্যাখ্যা দিব, যেহেতু 3 মার্কস ছিল, যে চিত্রটা অবশ্যই আঁকবো আমরা। এই যে 4 বিট বাইনারি কাউন্টারে 4টি ডিকিউ ফ্লিপ ফ্লপের ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এটি একটি 4 বিট বাইনারি কাউন্টার, 1 2 3 4, এবং এখানে এই 4টা এই ডিকিউ ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে এক একটা ফ্লিপ ফ্লপ। তো ব্যাখ্যা করার জন্য ওই চিত্রটি আমি আবার সামনে নিয়ে আসলাম। এখন তোমাদের আর নতুন করে অঙ্কন করার দরকার নেই, তোমাদের খাতায় তো আছে, কিছুক্ষণ আগে যে অঙ্কন করে দিয়েছি, এটা প্রশ্নে তো দেওয়া আছে। এইখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই প্রথম ফ্লিপ ফ্লপে, মানে কি এই ফ্লিপ ফ্লপে ইনপুট ক্লক পালস সরাসরি দেওয়া হয়েছে। ইনপুট মানে কি, আমরা এখানে থেকে এই যে ক্লক পালসটা সরাসরি দিয়েছি, ইনপুটটা সরাসরি দিয়েছি। এবার যা প্রতি ক্লক পালসের কিউ এর আউটপুট পরিবর্তন করে, অর্থাৎ এইখানে এই ইনপুট দেওয়ার ফলে এখানে একটি আউটপুট বের হবে, সেই আউটপুটটা কিন্তু কিউ এর অবস্থানে পরিবর্তন করবে, এবং এই যে আউটপুটটা বের হবে পরেরটার ইনপুট, তাহলে আবার এখানে কিউ এর অবস্থার পরিবর্তন হবে। এই আউটপুটটা যেটি বের হবে সেটা পরেরটার ইনপুট, এখানে যে আউটপুটটা বের হবে পরেরটার ইনপুট। ওই কথাটাই এখানে বলা হয়েছে, ওই কথাটাই আমরা এখানে বলেছি। প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুট পরবর্তী ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে ব্যবহৃত হয়, এবং এই ক্ষেত্রে প্রথম ফ্লিপ ফ্লপের ইনপুট পরিবর্তন হলে পরবর্তী ফ্লিপ ফ্লপগুলোর আউটপুটও পরিবর্তন হয়। অর্থাৎ এখানে বলতে যাচ্ছে এটা যদি আমি পরিবর্তন করি তাহলে এর উপর ভিত্তি করে এটা পরিবর্তন হবে, আবার এটা যদি পরিবর্তন হয় ইনপুটটা, তো ইনপুটের উপর ভিত্তি করে আউটপুটও কিন্তু পরিবর্তন হবে। সেজন্য বলা হয়েছে যে এই ক্ষেত্রে প্রথম ফ্লিপ ফ্লপের ইনপুট পরিবর্তন হলে পরবর্তীগুলো পরিবর্তন হবে। তো এইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি। চিত্রটা একে দেখাবো অবশ্যই। সুতরাং এইভাবে কাউন্টারের মাধ্যমে 4টি বাইনারি সংখ্যা দ্বারা একটি রিপল কাউন্টার তৈরি হতে পারে। যাই উদ্দীপকে যাই। ঘ নাম্বারের জন্য উদ্দীপকের ব্লক চিত্র 2 এর বর্তনীর সত্যক সারণীয় সমীকরণ বিশ্লেষণ করো। তো 2 এ 1 2 3টা আউটপুট, 3টা ইনপুট 2টা আউটপুট, এটা একমাত্র ফুল অ্যাডারে 3টে ইনপুট 2টা আউটপুট, এটা আমরা জানি। তো এখন অনেকের মনে হতে পারে যে আমরা তো দেখেছি অর গেটের ক্ষেত্রেও 3টে ইনপুট হতে পারে। হ্যাঁ, 3টে ইনপুট হতে পারে, কিন্তু আউটপুট তো একটা অর গেটে, ন্যান গেট নর গেট, সেক্ষেত্রেও আউটপুট অবশ্যই একটা, কিন্তু এখানে 2টা আউটপুট, 3টে ইনপুট 2টা আউটপুট একমাত্র ফুল অ্যাডারের। তাই ফুল অ্যাডারের ব্যাখ্যা দিতে হবে। তো প্রথমে আমাদের কি বলেছে, সত্যক সারণী আঁকতে হবে আর সমীকরণ আঁকতে হবে। তো সত্যক সারণী আঁকবো। ফুল অ্যাডারের কাকে বলে একটু লিখি। উদ্দীপকের ব্লক চিত্র 2 একটি ফুল অ্যাডার, যে বর্তনীর সাহায্যে ক্যারি সহ 3টি বিট যোগ করে তাকে ফুল অ্যাডার বলে। আর ফুল অ্যাডারে 3টে ইনপুট 2টা আউটপুট। এখানে আমি ব্লক চিত্রটা অঙ্কন করে দেখালাম। মনে করি এই 3টে ইনপুট হচ্ছে এ বি আর ক্যারি ইনপুট, সিআই মানে ক্যারি ইনপুট, আর আউটপুট হচ্ছে এস আর সিও মানে ক্যারি আউটপুট। এটা হচ্ছে ব্লক চিত্র, এটা প্রশ্নেও দেওয়া আছে।
এই ব্লক চিত্রের আলোকে এখন আমরা ট্রুথ টেবিল আঁকবো, সত্যক সারণী। তো সত্যক সারণী অঙ্কন করার জন্য এইভাবে আমরা ছক অঙ্কন করতে পারি। উপরে আমরা কি করব, হেডিং লিখব, ইনপুট আউটপুট, ইনপুট এ বি সি, সি আই লিখেছি, ক্যারি ইনপুট। 3 বিট যোগ করে, কিন্তু এই 2টা বিট আর একটা ক্যারি হাতে থাকার সংখ্যাটাও যোগ করে, যোগ করে আবার 2টা মান প্রকাশ করবে, একটা যোগফল আর একটা হাতে থাকা সংখ্যা। তাই এটা সি ইনপুট মানে ক্যারি ইনপুট, আর সি ও মানে ক্যারি আউটপুট। আচ্ছা, এখন 3 বিট হলে 2^8 মানে 8টা সারি হয়, 1 2 3 4 5 6 7 8টা বিন্যাস হবে। তো মনে আছে কিভাবে বিন্যাসগুলি হবে? 0-এর বাইনারি, 1-এর বাইনারি, 2-এর বাইনারি, 3-এর বাইনারি, 4-এর বাইনারি, 5-এর বাইনারি, 6-এর বাইনারি আর 7-এর বাইনারি। এই তো বাম দিকের এগুলো 0 দ্বারা পূর্ণ করে দিব। অন্যভাবে আমরা বলতে পারি 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, 0 1 0 1 0 1 0 1। আমরা যখন 3 ইনপুট বিশিষ্ট অর গেট অ্যান্ড গেট আলোচনা করেছি তখন কিন্তু এগুলো লিখেছি। আচ্ছা, এখন এর উপর ভিত্তি করে আউটপুট কী হবে? এখানে যোগফল প্রকাশ করবে আর এখানে আউটপুট ক্যারি প্রকাশ করবে। কিভাবে লক্ষ্য করি, 0 0 0 যোগ করে 0, হাতে কিছু নাই, হাতে কিছু না থাকলে 0, 0 0 1 যোগ করে 1, হাতে কিছু নাই, হাতে কিছু না থাকলে 0, 0 1 0 যোগ করে 1, হাতে কিছু নাই, হাতে কিছু না থাকলে 0, 1 1 যোগ করে 10। এখানে কিন্তু বাইনারি যোগ, বুলিয়ান যোগ না, বাইনারি যোগ। 1 আর 1 যোগ করে 10, 10-এর 0, হাতে থাকে 1, ওই 1 এখানে লিখব। 1 আর 0 যোগ করে 1, হাতে কোনো সংখ্যা নাই তাই এখানে লিখব। 2টা 1 যোগ করে আবার 10, 10-এর 0, হাতে থাকে 1, সেই 1 এখানে লিখব। 2টা 1 যোগ করে 10, 10-এর 0, হাতে থাকে 1, সেই 1 এখানে লিখব। 3টা 1 যোগ করে 11 বাইনারিতে, 3টা 1 যোগ করে 11-এর 1 আর হাতে থাকে 1, সেই 1 এখানে লিখব। আবারও বলছি লাস্টেরটা, 3টা 1 যোগ করে 11, 11-এর 1 হাতে থাকে 1। এই হচ্ছে আমাদের সত্যক সারণী। আমাদের বলেছিল সত্যক সারণী অঙ্কন করো এবং এই লজিক ফাংশন সরলীকরণ করে দেখাতে হবে। তো এখান থেকে আমরা লজিক ফাংশন তৈরি করব। একটু উপরে তুলে দিলাম। লজিক ফাংশন যদি তৈরি করতে চাই, প্রথমে এস এর মান, এস এর নিচে 1 2 3 4টা 1 আছে, তাহলে 4টা 1 দ্বারা এখানে 4টা আউটপুট বের হবে যেগুলো আমরা যোগ করব। লক্ষ্য করি, প্রথমে এখানে 1, এদিকে চলে আসি, 0 0 মানে কি এ নট বি নট সি, এ আর বি নিচে 0 আছে যার কারণে 0 থাকলে নট হবে, তাহলে এ নট, এই যে এ নট বি নট, আর সি এর নিচে 1 আছে মানে কি সি হবে, সি নট হবে না, প্লাস আর একটা 1 আছে এখানে, এদিকে আসি, এই দুই পাশে নট হবে, মাঝখানে নট হবে না, তার মানে কি এ নট বি সি নট, এ নট বি সি নট, প্লাস আর একটা 1 আছে এখানে, এদিকে চলে আসি, এ বি নট সি নট, প্রথমটা নট হবে না, এ তারপরে বি, এ এই সোজা তাই না, এ বি নট সি নট, বি নট সি নট, প্লাস আরেকটা 1 আছে, এদিকে চলে আসি, এখানে কিন্তু নট হবে না, সবগুলো 1, তো মানে নট হবে না, এ বি সি। এটার আর একটা সমার্থক সূত্র আছে, এ এক্স অর বি এক্স অর সি, এটার সমান এটা। এখন এটার সমান এটা কেন হচ্ছে কিছুক্ষণ পরে প্রমাণ করে দেখাচ্ছি আমি। এবার সিও সমান, সিও ক্যারি আউটপুট সমান এই যে এইটা 1, এদিকে চলে আসি, এ নট বি সি, এ নট বি সি, প্লাস আবার এখানে একটা 1 আছে, এদিকে চলে আসি, এ বি নট সি, এখানে নট 0 আছে নট, এ বি নট সি, প্লাস আবার এখানে একটা 1 আছে, এদিকে চলে আসি, এ বি সি নট, প্লাস আবার এখানে একটা 1 আছে, এদিকে চলে আসি, এ বি সি নট হবে না কারণ এখানে 3টা 1। আচ্ছা, এটার আর একটা সমার্থক সূত্র আছে, এ বি বি সি এ সি, এ বি প্লাস বি সি প্লাস এ সি। এখন এইটার সমান এইটা এবং এইটার সমান এটা কেন হচ্ছে ওটা আমরা প্রমাণ করে দেখাবো, কারণ প্রশ্নে বলেছে এই সমীকরণের সরলীকরণ করতে। তো যাই, এটার আমরা সরলীকরণ যদি করতে চাই, এই যে লক্ষ্য করি, এস সমান এটা কিছুক্ষণ আগে পেয়েছি, এটাকে সরল করব। প্রথমে এই অংশ থেকে আমরা কমন নিব, এই অংশ থেকে কমন নিব, এখান থেকে এ নট কমন যায়, এখানে এ নট আছে, এখানে এ নট আছে, তো এ নট যদি কমন নিই তাহলে কি থাকে, বি নট সি প্লাস বি সি নট, প্লাস এখান থেকে এ কমন যায়, এ যদি কমন নিই তাহলে কি হয়, বি নট সি নট প্লাস বি সি। এখন এই যে এটা বি নট সি প্লাস বি সি নট, এটা দ্বারা কিন্তু বি এক্স অর সি বোঝায়, কারণ আমরা যখন এক্স অর বি আলোচনা করেছি তখন এ নট বি প্লাস এ বি নট দেখেছি না, এইটার সূত্র কিন্তু বি এক্স অর সি, এটা লেখা যায়
এ নট ইন্টু বি এক্স অর সি, বি এক্স অর সি সমতুল্য কিন্তু এটা হয়, অর্থাৎ এ নট সি প্লাস বি নট সি প্লাস বি সি নটের সূত্র কিন্তু এটা, প্লাস এ রাখলাম। আবার এখানে এ বি প্লাস এ নট বি নট যদি মনে করি, তাহলে কী হয় এক্স নট সি। তাহলে এখানে যেহেতু বি সি প্লাস বি নট সি নট, এটি দ্বারা কিন্তু বি এক্স নট সি বোঝায়, তার মানে এইটার উপরে নট হবে, এটার সমান এইটা আর এটার সমান এইটা কিন্তু হয়। আমরা ইতিপূর্বে যখন এক্স অর গেট এক্স নর গেট আলোচনা করেছি তখন কিন্তু দেখেছি এক্স নর গেট এটার সমান এটা হয়, এক্স অর গেট এটার সমান এটা হয়। এখন আমরা একটা কাজ করতে পারি, ধরি এখানেও বি এক্স অর সি, এখানেও বি এক্স অর সি, তো ধরি বি এক্স অর সি সমান ওয়াই ধরে নিলাম। এটা যদি ধরি তাহলে এটার পরিবর্তে ওয়াইয়ের মান বসাবো, তাহলে কী হবে এ নট ওয়াই প্লাস এটুকুর পরিবর্তে ওয়াইয়ের মান বসাবো, তাহলে হবে এ ওয়াই নট। তো তাই লিখি এই যে এ নট ওয়াই প্লাস এ ওয়াই নট, অর্থাৎ এটুকুর পরিবর্তে জাস্ট ওয়াই লিখেছি দুই জায়গাতেই। এখন এ নট ওয়াই প্লাস এ ওয়াই নট, তার মানে কি এটি দ্বারা বলতে পারি এ এক্স অর ওয়াই, সূত্র হয়ে গেছে কিন্তু ওই যে এক্স অর গেটের সূত্র অনুযায়ী এ নট ওয়াই প্লাস এ ওয়াই নট, তার মানে কি এ এক্স অর ওয়াই হবে। হ্যাঁ, এ এক্স অর ওয়াই এটা পেলাম, এটা এক্স অর এর প্রতীক ওয়াই। এখন ওয়াইয়ের মানটা আমরা ওয়াই আউট করে দিয়ে ওয়াইয়ের মানটা এবার এটা বসিয়ে দেবো, তাহলে হবে এ নট থেকে গেল, এখানে সিলো থেকে গেল এইটুকু, ওয়াইয়ের মানটা এইটুকু বসাই, বি এক্স অর সি, বি এক্স অর সি, এই ওয়াইয়ের মান ওয়াইকে বাদ দিয়ে এইটুকু বসাইলাম, তাহলে কী হলো এটার সমান এটা প্রমাণ হলো, হয়েছে কিন্তু। এবার আমরা ওই যে সি এর একটা আউটপুট আছে না সি ও এর, তো তারও একটা প্রমাণ আছে, সেটা করব। তো যাই, কিছুক্ষণ আগে যে আমরা সি সমান পেলাম এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট প্লাস এ বি সি, এটা পেলাম কিছুক্ষণ আগে কিন্তু বের করেছি সত্যক সারণী থেকে। এখান থেকে আমরা সরলীকরণ করব কিভাবে লক্ষ্য করি। প্রথমে কমন নেওয়া যায় না, একটা কাজ করতে পারি, এ বি সিটিকে এর পাশে এর পাশে এর পাশে তিনটার পাশে নিতে পারি। হ্যাঁ নেওয়া যায়, এটাকে তিনবার লেখা যায়, কারণ এ প্লাস এ তিনটা এ যোগ করে যেতে হয়, তাই তিনটা এই সংখ্যা যোগ করে একটা হবে। সেজন্য আমরা অঙ্ক করার সুবিধার্থে এটার পাশে একবার এটা লিখব, এটার পাশে একবার এটা লিখব, আবার এটার পাশে একবার এটা লিখব, এটা তিন জায়গায় বসবে। এটা লিখলাম, এটার পাশে এটা লিখব যোগ দিয়ে, আবার এটা লিখলাম, এটার পাশে আবার এটা লিখব, প্লাস এটা লিখলাম, ওটার পাশে এটা লিখব। আমি আবারও বলি, এটার সাথে এটা লিখে এক জোড়া, এটার সাথে এটা লিখে এক জোড়া, এটার সাথে এটা লিখে আরেক জোড়া, 6 জোড়া হয়ে 3 জোড়া হয়েছে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে একটা 3 জায়গায় লেখা যায়, হ্যাঁ যায়, আমাদের রিঅ্যারেঞ্জ করে নিলাম অঙ্ক করার সুবিধার্থে। কেন রিঅ্যারেঞ্জ করলাম এই লাইনে এবার বুঝতে পারবো আমরা, এই কারণেই করলাম। এখন এখান থেকে কিন্তু খুব সহজে বিসি কমন নিতে পারবো, এখান থেকে এসি কমন নিতে পারবো, এখান থেকে এবি কমন নিতে পারবো খুব সহজেই। তো বিসি কমন নিই, বিসি কমন নিলে কী থাকে এ নট প্লাস এ নট প্লাস এ, তার মানে এটার মান কিন্তু 1 হবে। এই 1 বানানোর জন্য আমরা একটা 3 জায়গায় লিখেছি, প্লাস এখানে এসি কমন নেই, তাহলে বি নট প্লাস বি থাকে, প্লাস এখানে এ বি কমন নেই, তাহলে সি নট প্লাস সি থাকে। কমন নিতে তো আমরা পারি, তাই না? এখন একটা কথা আছে, সেটি হচ্ছে এ প্লাস এ নট সমান 1, এই কনসেপ্টে এ প্লাস এ নট সমান 1, বি প্লাস বি নট সমান 1, সি প্লাস সি নট সমান 1, তাহলে আমরা লিখতে পারি বিসি ইন্টু 1 প্লাস এসি ইন্টু 1 প্লাস এবি ইন্টু 1। এই যে আমরা এই সুবিধাটা পাওয়ার জন্য এটাকে 3 জায়গায় লিখেছি কমন নেওয়ার সুবিধার্থে। এখন তোমরা হয়তো মনে পারো এইভাবে না করে যদি অন্যভাবে পারি, হ্যাঁ অন্যভাবে পারলে তুমি মিলাবে, সমস্যা নেই, কিন্তু এইভাবে সহজ। তাহলে এখন লিখতে পারি বিসি ইন্টু 1 প্লাস এসি ইন্টু এটার মান 1 প্লাস এবি ইন্টু এটার মান 1। এবার এটা গুণ করলে বিসি প্লাস এসি প্লাস এবি, তাই না? মানে 1 গুণ করলে ওটাই হয়। তা লাস্টে আমরা এবি সামনে নিয়ে আসলাম, বিসি রাখলাম, এসি পরে নিলাম, মানে আমরা একটু সাজিয়ে নিলাম, এটা আগে নিলাম, এটা মাঝে রেখে এটা শেষে নিলাম, একটু রিঅ্যারেঞ্জ করে নিলাম। এখন হয়েছে কিন্তু এবি প্লাস বিসি প্লাস এসি এইটা সমান। এইভাবে আমরা লজিক ফাংশন সরলীকরণ করতে পারি ফুল অ্যাডারের। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইসলামের আজকের আলোচনার বিষয়
পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।